ইতিহাস আমরা পেয়েছি। আর আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। আদেশ আছে না নাই? আছে। তার থেকে আমরা পেয়েছি। আমরা এই কুরবানি এখন আমরা করি, কিন্তু কুরবানির উপযুক্ত কে? আমরা দেখা গেছে কুরবানি করার সময় হাইলে অনেকে ঢাকঢোল পিটাই আনন্দ করে। এটা আমি বললাম কেন এত ঢাকঢোল পিটানো কেন? এই আমলটা ওয়াজিব, কিন্তু এত বড় কেন? সুন্নত এবং ওয়াজিব, সুন্নত এবং ওয়াজিব। যদিও সুন্নত ওয়াজিব, কিন্তু এত বড় করে আমরা কেন করি? এটা একটা পরীক্ষা। এটা কি? একটা পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা খুব গ্রহণযোগ্য। হ্যাঁ, এই কারণে আমরা এত বড় সড়ো করে এটাকে পালন করে থাকি। তো কোরবানির উপযুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি ব্যক্তি কোনো কোরবানির উপযুক্ত হয়, যে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন উপযুক্ত কে? উপযুক্ত কে এটা আমরা ইনশাআল্লাহ এখন জানি। আমরা যাকাত দেই। যাকাত দিলে, যাকাত দেওয়ার উপযুক্ত হইতে হইলে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই উপযুক্ত হইতে হয়, তাই না? এইটুকু সম্পদ কারো কাছে 1 বছর পর পরিবার পরিজন সংসার পরিচালনা করার পর অবশিষ্ট থাকতে হয়। থাকলে পরে এটার উপর যাকাত দেওয়া কি ফরজ? খেয়াল না? রমজান মাসে আমি কি বলেছিলাম? ঈদুল ফিতরের ফিতরা যেটা বলেছিলাম, সদকাতুল ফিতর, ওইটার বেলা বলেছিলাম আরেক রকম মাসালা। অর্থাৎ 1 বছর লাগবে না, ওই চাঁদ, শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত এইটুকু হইলে সে কি করবে? দিবে। আচ্ছা, এইরকম বলেছিলাম। আর এখন এটা ঠিক এইরকমই একটু, যার কাছে 1 বছর থাকে সে যাকাত ফরজ, কিন্তু কুরবানি ওয়াজিব হয় 1 বছর থাকার প্রয়োজন নাই। 1 বছর থাকার প্রয়োজন নাই। 1 বছর। আজকে কোরবানি কয় তারিখ থেকে? 10, 11, 12। কয় দিন? 10, 11, 12। 10, 11 সবাই বলেন, বললে মনে থাকবে, বললে মনে থাকবে। হ্যাঁ, তো এই 3 দিনের মধ্যে, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত, কয় তারিখ পর্যন্ত? 12 তারিখ পর্যন্ত, 12ই জিলহজ পর্যন্ত, আসর পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, নেশাব পরিমাণ যেটা বললাম 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, যদি ঈদের পরের দিন, কুরবানির ঈদ গেছে কিবারে? 10 তারিখ। 10 তারিখ না? 10 তারিখ গেছে, 11 তারিখ গেছে, 12 তারিখ জোহরের উক্ত আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক হইছেন, এই পরিমাণ সম্পদের মালিক হইছেন। অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদের মালিক হইছেন কিবারে? ঈদের পরের দিন, আসরের আগে, আসরের জোহরের সময়, অথবা তার আগে পরে দিনের বেলা, এই সময়ও যদি হইছেন, তখনও আপনার উপরে ওয়াজিব কোরবানি। তখনও কি কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ এই 3 দিনের ভিতরে যেই কোনো সময়ে নেশাব পরিমাণ সম্পদ যদি কোনো ক্রমে আপনার কাছে আসে, এখন এইটার পরিমাণটা জানা দরকার আছে না নাই? দেখবেন কেউ বাদ নাই, সবার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমি কালকে এক মুরব্বির নিয়ে হিসাব করছিলাম, আমাদের একজন কমিটির নিয়ে, রূপা, হ্যাঁ রূপা, একজনের জিজ্ঞাসা করা হয়েছিল, 1 ভরির দাম 1500, তাই না? আনুমানিক এমনই তো না, বা 2-1 এদিক সেদিক হবে। তো আমরা একটা নির্ধারণ করেছি কত? 1500। তো যদি 1500 হয়, তাহলে 52.5 ভরি রূপার দাম কত আসে? 78,000 প্লাস, তাই না? এরকম 78,000 কিছু বেশি হয়, বা 79,000, অথবা ধরলাম 80,000। 80,000 টাকা এই কুরবানির ঈদের 3 দিনের ভিতরে যদি সংসার পরিবার পরিজন পরিচালনা করার পর কারো কাছে অবশিষ্ট থাকে, 5 কানি জমিন আছে, 2 কানি জমিনের ধান আপনার সংসারে লাগে, অথবা 2 কানি জমিনের ভুট্টার দাম দিয়ে সংসার সারা বছর চলে, আর বাকি 3 কানি অতিরিক্ত, আপনার উপরে সেইটাই নেশাব হবে। বুঝে আসছে? নেশাব ওই অতিরিক্ত সম্পদটা হবে। এরকম অনেকে আছে, তার কাছে 80,000 টাকা 5 বছরও একবার নাই, অনেক বড় কৃষক এক সময় ছিল, তাই না? টাকা আসে না, শুধু মাল সম্পদ আসে। তো তার বেলায় এই মাসালাটা হবে না, আমার কাছে টাকা নাই। এই জন্য আপনার যেইটুকু সংসারে প্রয়োজন, এর ব্যতিরেকে যেই সম্পদ থাকবে, সেইটা যদি নেশাব পরিমাণ হয়, নেশাব পরিমাণ কয় হাজার বললাম? কয় হাজার টাকা বললাম? আমরা একটা টাকার অ্যামাউন্ট বলেছি 80,000। জি, আমরা কয় হাজার বলছি?
80,000। এই 80,000 সমপরিমাণ টাকা যদি কোরবানির 3 দিনের মধ্যে আপনার কাছে থাকে, এই পরিমাণ সম্পদও যদি থাকে, ভুট্টাও যদি থাকে, ধানও যদি থাকে, যে কোনো সম্পদ থাকে, এইটা সংসারের প্রয়োজনের বাহিরে অতিরিক্ত মানে আয়, তাহলেই আপনার উপরে কি হবে? কোরবানি ওয়াজিব। কোরবানি জায়েজ না, ওয়াজিব। কোরবানি জায়েজ না, ওয়াজিব। ঠিক আছে, একটা হলো জায়েজ, আরটা হলো ওয়াজিব। দিতে হবে জরুরত। তাই এখন এই হিসাব করে আমরা অনেকেই কোরবানি দেব। কতটুকু? 80, আমরা একটা অ্যামাউন্ট ধরেছি মোটামুটি 80,000 টাকার কাছাকাছি বা 80,000 টাকার মতো। এইটা সংসার পরিবার পরে। এখন আসেন আমি